এটি একটি প্রাইভেট মাদ্রাসা যাদের অবদান সমাজে অনস্বীকৃত। আমরা কেন তাদেরকে স্বীকার করব? আমরা অবশ্যই স্বীকৃতি দেব। তোমরা যারা এই মাদ্রাসায় ভর্তি হয়েছ, তোমাদের পারফরমেন্স খুবই উন্নত, খুবই ভালো। আমরা চাই তোমরা এই মাদ্রাসার নামেই রেজিস্ট্রেশন করবে এবং তোমরা পরীক্ষা দেবে এবং তোমাদের সনদের ভিতরে মাদ্রাসার নাম থাকবে ইনশাআল্লাহ। তোমাদের মধ্যে থেকে এই দেলোয়ার হোসেন সাইদের মতো দাড়ি তৈরি হবে, জাকির নায়েকের মতো দাড়ি তৈরি হবে, মিজানুর রহমান আজহারির মতো দাড়ি তৈরি হবে এবং তোমরা সমাজের সর্বস্তরে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই প্রতিষ্ঠানের পরিচালনার সাথে জড়িত ব্যক্তিবর্গ, সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যাদের উদ্দেশ্যে আজকের আয়োজন, আমার সামনে উপবিষ্ট কলিজার টুকরা নয়নের মনিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই ভালো আছো? আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যার একান্ত মেহেরবানিতে আমরা এমন একটি সুন্দর পরিবেশে সুন্দর একটি আকর্ষণীয় অনুষ্ঠানে সমবেত হওয়ার তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। 2024 সালের জুলাই বিপ্লবের পর আমরা একটু নতুন ভাবে স্বপ্ন দেখছি, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যে বাংলাদেশের 90%-এরও বেশি জনসংখ্যা মুসলিম, যে দেশের ভোর হয় আজানের আওয়াজে, যে দেশের মানুষ নির্যাতায় আজানের পরে এশার নামাজ পড়ে, সেই দেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা। এটাই হওয়ার কথা। এই মানুষের ঈমান, এই দেশের মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুন, তাদের চিন্তা চেতনা, বিশ্বাস, এর সাথে সঙ্গতিপূর্ণ শিক্ষা হচ্ছে ইসলামী শিক্ষা। আর সেই ইসলামী শিক্ষার সূতিকাগার হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এদেশে ব্রিটিশ আসার আগে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাই ছিল একমাত্র শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা থেকে সমাজের বিভিন্ন ধরনের নেতৃত্ব তৈরি হতো। ব্রিটিশ আসার পর এই মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যায়। লক্ষ লক্ষ একর সম্পত্তি ছিল, অল্প সম্পত্তি, যার ইনকাম থেকে মাদ্রাসাগুলো চলত। ব্রিটিশ যেহেতু মুসলমানদের থেকে ক্ষমতা নেয়, এই জন্য তারা মুসলমানদেরকে শত্রুরূপে গণ্য করে এবং এক অর্ডারে সমস্ত অল্প সম্পত্তি বাজেয়াপ্ত করে। সকল মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়। অনেক দীর্ঘ যাত্রার পর 1780 সালে প্রথম কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। তার অনেক পর দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, যেটি কওমি ধারার মাদ্রাসা। এই উপমহাদেশে ওই সময় মুসলমানগণ নিজেদের ঈমান আকীদাকে রক্ষা করার জন্য আত্মরক্ষামূলক এই শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দুটি ধারা চালু রাখে। ব্রিটিশ তাদের শাসন ব্যবস্থা পাকাপোক্ত করার জন্য, তাদের সুবিধার জন্য এদেশে ইংরেজি শিক্ষা ব্যবস্থা, ইংরেজি মাধ্যম এবং জেনারেল শিক্ষা বলতে বর্তমানে যেটি পরিচিত সেটি চালু করে। দীর্ঘদিন গোলাম হিসাবে আমরা থাকার পর পরপর কয়েকবার স্বাধীন হলাম। 1947 সালে একবার, 1971 সালে একবার। কিন্তু আমরা সেই গোলামী যুগের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়ে গেলাম। একটি স্বাধীন দেশের যে শিক্ষা ব্যবস্থা হওয়ার কথা, সেটি এখনো হয়নি।
বিশেষ করে বিগত সময়ে স্বৈরাচারী শাসকেরা এদেশের মানুষের ঈমান আকীদার যে ভিত্তি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যাবতীয় আয়োজন সম্পন্ন করেছে। এদেশের আলেম ওলামাদেরকে ডান্ডা বেরি করে সারা দেশে ঘুরিয়েছে সমাজে আতঙ্ক সৃষ্টি করার জন্য, যাতে কেউ মাদ্রাসায় না পড়ে। মাদ্রাসায় পড়ার পরে মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে বিগত 15-16 বছরে পুলিশ সহ কোনো ডিফেন্স বাহিনীর চাকরি হয়নি। এত বৈষম্য তৈরি করা হয়েছে যে বৈষম্যের বিরুদ্ধে মানুষ ফুসে উঠেছে এবং বৈষম্য বৃদ্ধি আন্দোলন শুরু হয়েছে। তার ধারাবাহিকতায় এদেশ থেকে জালিমরা পালিয়েছে। এখন আমরা নতুন করে স্বপ্ন দেখছি একটি নতুন বাংলাদেশে, যে বাংলাদেশের মানুষের ঈমান আকীদার ভিত্তিতে এদেশের শিক্ষা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে এদেশের মেইন স্ট্রিম শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত করতে চাই। বিগত সময়ে মাদ্রাসা শিক্ষাকে সংকোচনের জন্য বিভিন্ন ধরনের আইনি জটিলতা এবং বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। আমরা তা পরিবর্তন করছি। আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সম্প্রসারণ করার নীতি গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে সিটি কর্পোরেশন এবং পৌরসভা পর্যায়ে ভাড়া বাড়িতে পর্যন্ত আমরা প্রাইভেট মাদ্রাসার অনুমোদন দিচ্ছি। এটি একটি প্রাইভেট মাদ্রাসা যাদের অবদান সমাজে অনস্বীকৃত। আমরা কেন তাদেরকে স্বীকার করব? আমরা অবশ্যই স্বীকৃতি দেব। তোমরা যারা এই মাদ্রাসায় ভর্তি হয়েছ, তোমাদের পারফরমেন্স খুবই উন্নত, খুবই ভালো। আমরা চাই তোমরা এই মাদ্রাসার নামেই রেজিস্ট্রেশন করবে এবং তোমরা পরীক্ষা দেবে এবং তোমাদের সনদের ভিতরে মাদ্রাসার নাম থাকবে ইনশাআল্লাহ। এই ব্যবস্থা আমরা করব। এখন তোমাদের কাছে আমার কিছু দাবি আছে। আমার দাবিটি হচ্ছে, তোমরাই যেহেতু এই দেশ থেকে স্বৈরাচারকে তাড়িয়েছ, জালেমদেরকে তাড়িয়েছ, সেই জালেমরা আর ইনশাআল্লাহ এই দেশে ফিরে যেতে পারবে না। এই দেশের ভবিষ্যৎ, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি সকল কিছু নির্ভর করছে একদল দক্ষ, যোগ্য, সৎ, খোদাভীরু, আমানতদার এবং দেশপ্রেমিক নাগরিকের উপর। আর সেই সৎ, দক্ষ, যোগ্য, খোদাভীরু এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি কারখানা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। কারণ এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হচ্ছে ওহী ভিত্তিক শিক্ষা, যে ওহী এমন শিক্ষা দেয়, ওহীর জ্ঞান যাদের থাকে তারা কোনো অন্যায় করে না, তারা কোনো অপরাধ করে না, অপরাধের সাথে যুক্ত হয় না এবং তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তার প্রমাণ বিগত সময়ে এদেশের স্বৈর শাসকেরা 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে, চুরি করেছে। সেই 28 লক্ষ কোটি টাকা পাচারের সাথে কোনো আলেম ওলামা, কোনো মাদ্রাসা শিক্ষিত লোক জড়িত ছিল না। এটাই প্রমাণ করে যে দেশের সার্বিক উন্নয়ন সকল কিছু নির্ভর করছে মাদ্রাসা শিক্ষার উপর। আমরা সেই মাদ্রাসা শিক্ষাকে সম্প্রসারণে কাজ করেছি। তোমাদের কাছে যে দাবি আমি করতেছিলাম সেটি হচ্ছে, তোমরা এখন ডান বাম পিছনে তাকানোর কোনো প্রয়োজন নাই। তোমরা সামনে লক্ষ্য নির্ধারণ করো। তোমাদের বড় হতে হবে, তোমাদেরকে যোগ্য হতে হবে। তোমরা এই দেশের নেতৃত্ব দিবে, তোমরা এই বিশ্বকে নেতৃত্ব দিবে। তোমাদের মধ্য থেকে তৈরি হবে ইবনে সিনা, তোমাদের মধ্য থেকে তৈরি হবে ইবনে খালদুন, তোমাদের মধ্য থেকে তৈরি হবে ইমাম গাজালির মতো লোক, তোমাদের মধ্য থেকে দেলোয়ার হোসেন সাইদির মতো দাড়ি তৈরি হবে, জাকির নায়েকের মতো দাড়ি তৈরি হবে, মিজানুর রহমান আজহারির মতো দাড়ি তৈরি হবে এবং তোমরা সমাজের সর্বস্তরে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সারা দুনিয়া নেতৃত্ব দিয়েছে যখন তারা জ্ঞানে গুণে বিজ্ঞানে যখন তারা অগ্রগামী ছিল। তোমরা যদি জ্ঞানে গুণে যোগ্য হতে পারো তাহলে তোমরা আবার সেই সোনালী অধ্যায় ফিরিয়ে আনতে পারবে ইনশাআল্লাহ। আমরা তো সবাই পৃথিবী থেকে চলে যাব, তোমরাই দেশের ভবিষ্যৎ। এখন তোমাদের সময় হচ্ছে জীবন গড়ার সময়। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো, এই যে স্লোগান, সেই স্লোগানকে ধারণ করতে হবে। এখন তোমাদের জীবন গড়ার সময়। তোমরা সময় অপচয় না করে রুটিন করে পড়ার সময় পড়া, খাওয়ার সময় খাওয়া, ঘুমের সময় ঘুম, এটি নিয়মিত করতে হবে। কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না।
যদি সময় নষ্ট করো তাহলে পরবর্তীতে আফসোস করতে হবে, আফসোস করলে তো লাভ হবে না। এই জন্য তোমরা অবস্থাবৃন্দ যে পরামর্শ নির্দেশনা দেয় সেটি তোমাদের মানতে হবে, সেই অনুযায়ী তোমরা জীবন করার জন্য লেখাপড়া করবে, বাবা মাকে সম্মান করবে, বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে। আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে আমার উম্মত নয়। আমরা কি আল্লাহ রাসূলের উম্মত হতে চাই? তো আমরা অবশ্যই অন্যের প্রতি সহনশীল হব, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হব, এবং আমরা কখনো অন্যের মতামতকে ধ্বংস করার জন্য আমরা কখনো উগ্র আচরণ করব না। আমরা যেমন ভালো ছাত্র হব, ভালো শিক্ষিত হব, সেই সাথে সাথে আমরা ভালো মানুষ হব। আমরা মানুষ তৈরি করতে চাই। আমরা বিগত সময়ে দেখেছি আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে জঘন্যভাবে, কিন্তু যারা হত্যা করেছে তারা কি বোকাশোকা লোক ছিল? সকলেই কিন্তু মেধাবী ছাত্র ছিল, দুইটি ছাত্র ছিল, কিন্তু ওই শিক্ষা ব্যবস্থা তাদেরকে মানুষ করতে পারে নাই, তাদেরকে দানব তৈরি করেছে। আমরা সেই দানব তৈরি করতে চাই না, আমরা মানব তৈরি করতে চাই। আর সেই মানব হবে তোমরাই হবে এদেশের ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুন। আমি শিক্ষকবৃন্দকে বলবো, বাবা মা অত্যন্ত আগ্রহ নিয়ে, আশা নিয়ে সন্তানদেরকে হাত ধরে এখানে ভর্তি করে দিয়ে যায়। প্রতিটি সন্তান আমাদের কাছে আমানত, এই আমানতের সংরক্ষণ করতে হবে। নিজের সন্তান মনে করে প্রত্যেকটি সন্তানকে মানুষ করতে হবে। এরাই আমাদের জন্য নাজাতের উসিলা হবে, আমাদের জন্য সাদাকায়ে জারিয়া হবে। আমরা সেইভাবে প্রত্যেকটি সন্তানকে আমরা মানুষ করব, সেই জন্য প্রচেষ্টা চালাতে হবে। শিক্ষকতা পেশা এটি ভিন্ন ধরনের একটি পেশা, এটাকে আমি ব্যক্তিগতভাবে চাকরি মনে করি না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আমরা যদি সেই নবীর পদাঙ্ক অনুসরণ করি, নবীর যে দায়িত্ব সেটি আমরা পালন করি, তাহলে আমাদেরকে ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন, এবং আমাদের সন্তানদেরকে কবুল করুন। যারা আমাদের জন্য নাজাতের উসিলা হবে সেভাবে আল্লাহ কবুল করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।